হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো আজ দেখাবো ফিশ ট্যাঙ্কের আপডেটটি। তো এই যে সকালবেলাও একবার খাবার দিয়েছি, তো এখন আবার আরেকবার খাবার দেব। স্বাভাবিকভাবে একবারই খাবার দিই। এই দেখেন অবস্থা, নেটের উপরে এত পরিমাণ পাতা পড়ে, আর এই কারণে ঢেকে রাখি যাতে এই পাতাটা পানিতে পড়লে পানিটা দেখা গেল এক সপ্তাহের ভিতরে একদম পচে যাবে। তো প্রথমেই করব কি, আপনার এই নেটটা সরাই দেব যাতে পাতাটা পানির ভিতর না পড়ে, সেটার দিক দিয়েও খেয়াল রাখতে হবে। যদি খেয়াল করেন এই যে ফিশ বেবিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে ফিশ বেবিগুলো ট্যাঙ্ক থেকে সরাই দেওয়ার জন্য। তো আমি একটু ট্রাই করতেছিলাম, দেখি এই ফিশ বেবিগুলো বাঁচে কি না। তো আপনাদের যদি দেখাই, এই দেখেন একসাথে কিন্তু অনেক মাছ ঝাঁক ধরে বেড়াচ্ছে বেবিগুলো। এই যে তো মনে হয় এই আবার নতুন করে আবার অনেক ছোট ছোট বাচ্চা দিয়েছে। এই যে দেখেন, যদি খেয়াল করেন। তো এবার মনে হয় কি, আপনার এই যে ব্ল্যাক মলি রয়েছে, সেই ব্ল্যাক মলির বেবিগুলো অনেকগুলো এবার টিকে গেছে। তো বেশ বড় হয়ে যাওয়ার কারণে এগুলো আর এখন খেতে পারবে না। এই দেখেন মাছগুলো চলে আসতেছে, বড় মাছগুলো। তো খাবার দেওয়ার জন্য আসছিলাম, তো দেখেন যদি খেয়াল করেন, এই দেখেন এখনও প্রচুর পরিমাণ খাবার আছে। তো আমি আর বেশি খাবার দেবো না, খাবার দিলে আপনার দেখা গেল অতিরিক্ত খাবারের জন্য মাছগুলো মারা যাবে। তো এখনও খাবার অনেক রয়েছে, জন্য আর খাবার দেবো না। ভাবছিলাম যে এখন এই খাবারটা কিছু পরিমাণ দিয়ে দিই। তো যদি খেয়াল করেন, এই দেখেন এটা পুরো ট্যাঙ্কটাই লোড হয়ে গেছে বেবি দিয়ে। দেখেন পুরো ট্যাঙ্কটাই প্রায় লোড। আর পানির ভিতরে এখন অনেক মাছ আছে, নতুন করে অনেক বাচ্চা দিয়েছে আরো। আর এই যে হলো আমার ফুলের যে টপটা, তো এটা দেখতে পাচ্ছেন যে হয়তো 10-15 দিন পরে নতুন করে একদম পরিপূর্ণ হয়ে যাবে, আর তখন কিছু ফুলও আসতে পারে। তো আজকে হঠাৎ করে দেখতেছি আমার যে ফিশগুলো, এগুলো খাবার খায় না। এই খাবার না খাওয়ার একটা কারণ যেটা আমি বুঝলাম, সেটা হলো গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি নামলে স্বাভাবিকভাবে মাছগুলো খাবার খায় না। তো এই কারণেই খাবারগুলো থেকে গেছে, না হইলে প্রতিদিন কিন্তু এই খাবারগুলো খেয়ে ফেলে। তো আমি দেখতে পাচ্ছি ওই যে ভিতরে নিচে অনেক খাবার এখনও মনে করেন যে পড়ে আছে। তো এখন আর খাবার দেবো না, খাবার দিলে বেশি খাবার নষ্ট হবে, পানিটাও নষ্ট হবে। তো এই খাবারগুলো দেখি কি হয়, এরপরে আবার আপনার খাবার দেবো। তো গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আমার ফিশগুলো একদমই খাবার খায় না, আমি প্রথম খেয়াল করি নাই। তো ভাবছিলাম যে প্রতিদিন যেরকম আর খাবার খেয়ে ফেলায়, তো আজকে ওরকম খাবারগুলো খেয়ে ফেলবে। তো আমি আবারও খাবার নিয়ে যাই। তো খাবার উপরে ভেসেও ছিল, আর দেখলাম যে অনেক খাবার ডুবে গেছে, একটা খাবারও খায় নাই। তো যতটুকু বললাম আপনাদের যে গত রাত্রে অনেক বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ওরা খাবারগুলো খায় নাই। তো আমি এটা জানতাম, তারপরেও আমি যেহেতু দিয়ে দিছি খাবারটা, সেহেতু খাবারটা তো আপনার এখন নষ্ট হচ্ছে। তো এখন আর খাবার দেবো না, দেখা যাক যে ওরা ওই খাবারটা কি করে। ওরা যদি ওই খাবারটা খেয়ে আবার আপনার নতুন করে খাবার প্রয়োজন হয় তখন দেবো, না হইলে ওই খাবারটা অফ থাকবে। আর পুরো ট্যাঙ্কটা আপনাদের যদি পানির ভিতর নিয়ে ভিডিওটা করে দেখাইতে পারতাম, বুঝাইতে পারতাম। একদম অনেকগুলো মাছ রয়েছে, তো তো সেই কারণে আপনার এই ফিশগুলো এত পরিমাণ বেবি দিয়েছে, পুরো ট্যাঙ্কটাই লোড। তো ছোট ছোট বাচ্চা, এইগুলো অনেকেই বলতেছে আপনার আলাদা করে দেওয়ার জন্য। তো আমি আলাদা করে অনেক বাচ্চা রাখছি। তো ভাবছিলাম যে দেখি ট্যাঙ্কে এই মাছগুলো টেকে কিনা। তো এর আগেও কিছু বেবি খেয়ে ফেলছে, কিন্তু যে ব্ল্যাক মলির বেবিগুলো, এইগুলো স্বাভাবিকভাবে অনেক বড় হয়ে গেছে, এইগুলো আর খেতে পারবে না। তো আপাতত এইগুলো আমি রেখে দিচ্ছি। আর চেষ্টা করব অন্য যে আপনার রেড মলি, ইয়েলো মলি, এইগুলোর বেবিগুলো ধরে আলাদা করার চেষ্টা করব। আর যেগুলো ব্ল্যাক মলিগুলো আছে, ওই ব্ল্যাক মলিগুলো ট্যাঙ্কে রেখে দেবো, যেহেতু ওরা সার্ভাইভ করতেছে এখানে। আর
এর পাশাপাশি যে কি করব সেগুলো আপনাদের দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে এই ছোট্ট আপডেটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।